খুবই মূল্যবান রাত। এই রাতে কিছু ইবাদত আছে, যে ইবাদতটা যদি আপনি করতে পারেন আপনার তাম জিন্দেগির সমস্ত জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। আমার আল্লাহ আপনার সমস্ত বাড়ির মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। আমার আল্লাহ আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দেবেন। আমার আল্লাহ আপনার সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। দিনটা হলো মহরম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। এই আশুরার দিনের আমার আল্লাহ এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, এতটা তাকত রেখেছে আপনি ধারণা করতে পারবেন না। দয়ার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনি জানিয়েছেন মহরম মাসের 10 তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন হলো মহরম মাসের 10 তারিখের দিনটা। তো সুপ্রিয় দর্শক, দয়ার নবী বলেছেন পৃথিবীতে আজকের দিনে মহরম মাসের 10 তারিখে আমার আল্লাহ সর্বপ্রথম পানি বর্ষণ করেছিলেন এবং আমার আল্লাহ এই দিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের অধিকাংশ নবীদের দোয়া কবুল করেছিলেন। যেমন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বিপদগ্রস্ত, বড় রোগগ্রস্ত, তেনার সর্বশরীরটা রোগে পরিণত হয়েছিল, কিন্তু 18 বছর আমার আল্লাহ পরীক্ষা করার পরে এই মহরম মাসের 10 তারিখে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে আমার আল্লাহ তাকে সুস্থতা দান করেছিলেন। তো সুপ্রিয় দর্শক, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডে ফেলার জন্য এই মহরম মাসের 10 তারিখে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নমরুদের হাত থেকে হেফাজত করেছিলেন। তো সুপ্রিয় দর্শক, বড় বড় মারাত্মক ঘটনা এই মহরম মাসের 10 তারিখে ঘটে গেছেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দোয়া কবুল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহরম মাসের 10 তারিখে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা রোজা রাখতেন, কিন্তু আমার উপরে 1 মাস রোজা রাখার কারণে এই 10 তারিখে রোজাটার ফরজ নাই। তো সুপ্রিয় দর্শক, আল্লাহ রসুল বলেছেন তোমরা মহরম মাসের 10 তারিখে রোজা রাখো। আমি নবী আমিও রোজা রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইহুদিরা একটা করে রোজা রাখে, আমি রসুল বলছি আগামী বছর যদি আমি হায়াতে থাকে তাহলে আমি 2টো রোজা, অর্থাৎ আগে পিছিয়ে ওদের বিরোধিতা করে 2টো রোজা রাখবো। তো সুপ্রিয় দর্শক, আজকের দিনটা হলো মহরম মাসের 10 তারিখ। সকলে জানেন অনেকে রোজা আছেন, রোজা রাখেন, এবং আমি আপনাকে বলছি রাতটা হলো খুবই গুরুত্বপূর্ণ রাত, খুবই মূল্যবান রাত। এই রাতে কিছু ইবাদত আছে, যে ইবাদতটা যদি আপনি করতে পারেন আপনার তাম জিন্দেগির সমস্ত জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। আমার আল্লাহ আপনার সমস্ত বাড়ির মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। আমার আল্লাহ আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দেবেন। আমার আল্লাহ আপনার সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। আপনি অভাব অনটনের ভিতরে রয়েছেন, এই রাতে ইবাদত করেন, আমার আল্লাহ যদি আপনার ইবাদতকে কবুল করেন তো সুপ্রিয় দর্শক, ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ আপনার বাড়ির সারা জীবনের অভাব অনটনকে আমার আল্লাহ দূর করে দেবেন। সুপ্রিয় দর্শক, মহরম মাসের 10 তারিখে রাতের বেলা কিছু গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, আমল আছে, নামাজ আছে। আজকে ভিডিওর ভিতরে নামাজ কিভাবে পড়বেন, ছেলেরা কিভাবে পড়বেন, মেয়েরা কিভাবে পড়বেন, A to Z ভিডিওর ভিতরে নামাজের বিস্তারিতটা আলোচনা করে বলে দেব। তো সুপ্রিয় দর্শক, দেখেন আপনি এশার নামাজ আদায় করলেন, এশার নামাজের পরে আপনি 2 রাকাত করে আশুরার নামাজ পড়বেন। কিভাবে আশুরার নামাজ পড়বেন? সুন্দর করে ওযু করুন, পাকসাপ কাপড় পরে নামাজের পাটিতে দাঁড়িয়ে আপনি নিয়ত করেন আল্লাহ আমি কাবা শরীফের দিকে মুখ করে আশুরার 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। আল্লাহ আমি কাবা শরীফের দিকে মুখ করে আশুরার 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। আপনি নিয়ত করলেন, সানা পড়লেন, তারপর সূরা ফাতিহা পড়লেন। কিতাবের ভিতরে এসছে লম্বা সূরা দিয়ে নামাজ পড়তে। আপনি যদি লম্বা সূরা জানেন তাহলে লম্বা সূরা দিয়ে নামাজ পড়বেন, যদি না জানেন ছোট ছোট সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। যদি তাও না জানেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা দিয়ে আপনি নামাজটা আদায় করেন। সুপ্রিয় দর্শক, 2 রাকাত করে আপনি 12 রাকাত নামাজ পড়েন। যদি বলেন যে হুজুর আমি 12 রাকাত পড়তে পারছি না,
4 রাকাত নামাজ পড়েন, পড়ে আপনি বসে বসে 100 তওবা ইস্তেগফার করেন, নিজের গুনার দিকে তাকিয়ে তওবা ইস্তেগফার করে বলে তওবা ইস্তেগফার করেন। আর দরুদে ইব্রাহিম বলেন, দরুদ শরীফ 100 বার নামাজের পাটিতে বসে বসে আপনি আদায় করেন, 100 বার দরুদ শরীফ পড়েন। তো দরুদ শরীফ পড়ার পরে এবার আপনি আপনার মনের আশা, মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদা, মনের তামান্না নিয়ে আবার আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুলে বলেন, আল্লাহ আমি জীবনে বহু গুনাহ করেছি, আল্লাহ আমার সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আমি বরবাদ ধ্বংস হয়ে যাব বলে আপনি রাতের বেলা আল্লাহ পাকের দরবারে কাঁদেন। আমার আল্লাহ পাকের যদি দয়া রহম করম হয়, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আপনি ঋণগ্রস্ত, বহু টাকা ঋণ করে ফেলেছেন, ঋণকে পরিশোধ করতে পারছে না, মানুষ আপনাকে উল্টো পাল্টা কথা বলছে। সুপ্রিয় দর্শক, আপনি রাতের বেলা দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে নামাজের পরে হাত তুলে বলেন, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আমি ঋণকে পরিশোধ করতে পারিনি, আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো, আল্লাহ তুমি আমার ঋণকে পরিশোধ করে দাও। এইভাবে আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ আমি অভাব অনটনের ভিতরে বসবাস করছি, আমার শরীরটা বড় দুর্বল, আল্লাহ আমি অভাব অনটন, আমার সংসার খুবই কষ্টের সাথে চলে, আল্লাহ আপনি আমার বাড়িতে রিজিকের ব্যবস্থা করেন। আমার আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে। আপনার শরীর অসুস্থ, আপনার শারীরিক অবস্থাটা খুবই খারাপ, বহু ডাক্তার, বহু কবিরাজ, বহু গুণিন দেখিয়েছেন, কোনো মতে আপনি উপকার পাননি, আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। আল্লাহ পাকের যদি দয়া রহম করম মেহেরবানি হয়, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক আপনার ইবাদতের বিনিময় আপনার সমস্ত রোগকে আমার আল্লাহ সেবা করে দেবে, সেবায় কুল্লিয়া দান করবে। তো সুপ্রিয় দর্শক, রাস্তা হলো আজ এই রাতের বেলা ইবাদত করেন, আমার আল্লাহ আপনার সময় ইবাদতকে কবুল করবেন। আপনার মনের আশা, মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদা তামান্না আমার আল্লাহ পূরণ করে দেবেন। তো সুপ্রিয় দর্শক, আপনি পড়েন, পাশের বাড়িতে সকলকে জানিয়ে দেন, আপনি একে অপরকে ডেকে নামাজের নিয়ম কানুনটা বলে দেন, সহজভাবে যেন তারা ইবাদত করতে পারে, আল্লাহকে ডাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।